হ্যালো বন্ধুরা, আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজ দুর্গাপুজোর সপ্তমীর দিন। তো আমরা যেমন প্ল্যান করেছি একটু বিরিয়ানি খেতে, আর আমাদের চাকরিতে 30 টাকা বিরিয়ানির দোকান হয়েছে। চলো সেখানে যাওয়া যাক। আমি অনেক নাম শুনেছি, বাট যাইনি, আজ প্রথমবার যাচ্ছি, দেখি কেমন লাগে খেতে। দেখো চলে এসেছি 30 টাকার বিরিয়ানি খেতে। চলো তোমাদের খেয়ে বলি কেমন। ভেতরটা আমরা বললাম যে ভেতরে খাবো বসে, তোরা বললো হ্যাঁ ভেতরে জায়গা আছে। আর দেখো ভেতরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলো। খুব একটা বড় দোকান ছিল না, ছোট দোকান ছিল, আর সামনে এদের যে সার্ভ করছিল। আর এদিকে সাজানো গোছানো আমার খুব ভালোই লেগেছিলো। সাথে এদিকে দেখতে পাচ্ছি ছোটো ছোটো একটু কেমন করে ওরা মানে একটা বেঞ্চ করে রেখেছে, টুল আছে কয়েকটা বসার জন্য। আর এদিকে দেওয়ালে কিছু কিছু আঁকা ছিল যেগুলো ভালোই লাগছিলো। অ্যাটলিস্ট দেখো বিরিয়ানি চলে এসেছে। ও এখন প্রথম স্টার্ট করবে। এখন ও খেলো, ও বলছে বিরিয়ানিটি সুন্দরই হয়েছে, এখন দেখি আমার কেমন লাগে। এই দেখো আমার চলে এসেছে বিরিয়ানি। এবার আমি টেস্ট করে দেখি কেমন লাগে। আর আমাকে একটা আলু দিয়েছিল, আর আমি নিয়েছিলাম এটা 55 টাকার বিরিয়ানি, 30 টাকার বিরিয়ানি নিয়ে এটা 55 টাকার প্লেট ছিল। এখানে 2 পিস মাংস ছিল এবং 1 পিস আলু ছিল। তো তোমাদের বলছি খেয়ে দেখি কেমন লাগে। আর আলুটা ছিল খুবই জুসি আর খুবই নরম, মানে এতটা সুন্দর, তোমরা খেয়ে বলতে মানে খেয়েই বুঝতে পারবে। দেখো খেয়ে আমি বললাম ভালোই লেগেছিলো খেয়ে। আর একজন তো খেতে ব্যস্ত, আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। আর অ্যাটলিস্ট আমরা লাস্টে 20 টাকার এটা হচ্ছে গন্ধরাজ চিকেন অর্ডার করেছিলাম। তো আমাদের খাওয়া প্রায় শেষ, তারপর আমাদের মনে পড়েছে যে না এখানে গন্ধরাজ চিকেন পাওয়া যায়, তো কিনেছিলাম। তো আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর এই যে আমাদের বিল দেওয়া হচ্ছে। আর এই যখন 30 টাকার বিরিয়ানি, তোমরা যদি কেউ পুজোর সময় খেতে চাও কম দামে ভালো বিরিয়ানি, তো এখানে তোমরা খেতে পারো। সত্যি সুন্দর করে এরা বিরিয়ানি, অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। তো তোমরাও এসে খেতে পারো। টাটা, বাই বাই।